আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আজকের এই ক্লাসটা নিয়েছিলাম। তোমরা কমেন্ট করেছো, স্যার আমাদের যদি ন্যারেশনের ক্লাসটা নেওয়া হয় তাহলে অনেক ভালো হয়। আমি এক্স্যাক্টলি তোমাদের কথা রাখার চেষ্টা করেছি এবং এত সহজ করে বোঝানোর চেষ্টা করেছি যেটা বলার অপেক্ষা থাকে না। তোমরাই মেজারমেন্ট করবা যে স্যার হ্যাঁ আপনি কথাটা ঠিক বলেছেন। তো আমি ন্যারেশন করার আগে আমি একটা ছোট্ট একটা কথা বলবো। একটা মানুষের রোগ নিরাময় করার জন্য ওষুধ খাওয়ার পূর্বে কিন্তু তাকে আগে সমস্যাটা নির্বাচন করতে হবে। ডাক্তার যদি সঠিকভাবে ওনার চিকিৎসার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা যদি নির্বাচন করতে পারে না, তাহলে অনেক সহজেই সেটা নিরাময় করে ফেলতে পারবে। তো তুমি ন্যারেশন করো বা যেই টপিকই করো না কেন, কোথায় সমস্যা আছে তোমার, সমস্যাটাকে আগে তুমি ফাইন্ড আউট করো। তো চলো দেখি আমাদের ন্যারেশনের কি প্রবলেম দেখা যায়। দেখো আমি প্রথমেই লিখেছি ফাইন্ড আউট প্রবলেম। ন্যারেশনের দুইটা প্রবলেম হয়, এর পাশে আমি দুই লিখেছি, মানে দুইটা প্রবলেম হয়। আগে তুমি এই দুইটা প্রবলেম ফাইন্ড আউট করো, তাহলে দেখবা তোমার ন্যারেশন একবারে ক্লিয়ার হয়ে যাবে। সেই দুইটা পয়েন্ট কি? সেই দুইটা পয়েন্ট হলো, এক নম্বর হলো পার্সন পার্সন এবং দুই নম্বর হলো ভার্ব। তোমরা ন্যারেশন করতে গেলে প্যাসেজ ন্যারেশন, সবাই বলো স্যার কাটা ন্যারেশন তো ইজি ইজি একেবারে, কিন্তু প্যাসেজ ন্যারেশনে যায় আমাদের সমস্যা হয়ে যায়। এক বিন্দু পরিমাণ সমস্যা থাকবে না। প্যাসেজ ন্যারেশনে কি ভুল হয় জানো? প্যাসেজ ন্যারেশনে ভুল হয় হলো পার্সন আর ভার্ব। কোথায় আই আছে, কোথায় কোথায় আই দিব, কোথায় মি দিব, কোথায় মাই দিব, কোথায় সি দিব, কোথায় হার দিব, কোথায় মানে অবজেক্ট ফর্ম দিব, কি দিব, এই প্রবলেমটাই তোমাদের হয়। আর এই প্রবলেমটা আমি একেবারে নিমিষে দূর করে দেবো ইনশাআল্লাহ। তো চলো দেখি পারি কিনা আমরা। দেখো এখানে আমি এই পাশে দুইটা কার্টুন দিয়েছি, এই পাশে কার্টুন বলতে কি নাম দিয়ে দিয়েছি। এটার নাম ধরো জেরিন দিয়েছি, এটার নাম রাত্রি দিয়েছি, এনার নাম দিয়েছি ফারহান। ঠিক আছে? তো তোমার হলো যে এই দেখো একটা আমরা এমন কৌশলে কাজটা করব, তোমার পার্সন এবারে মানে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে যে বিষয়টা লক্ষ্য দেখো, আর ভি মানে রিপোর্টিং ভার্ব এন্ড রিপোর্টিং স্পিচ আর এস আমি লিখেছি। তো বিষয় হলো যে আমরা পার্সন কিভাবে ক্লিয়ার করব। ঠিক আছে? তো এখন মনে করো এখানে আমি টাইটেল দিয়েছি, দেখো এখানে রাজশাহী আর এটা হলো ঢাকা। ঠিক আছে? এখন রাজশাহীতে জেরিন আর রাত্রি এরা দুইজন অপেক্ষা করছে ঢাকার ফারহানের জন্য। জেরিন এবং রাত্রি অপেক্ষা করছে। এখন ফারহান কার কাছে যাবে? জেরিনের কাছে যাবে না রাত্রির কাছে যাবে? অপেক্ষা করছে ওনার আশায়। তো কার কাছে যাবে, একটু এই বিষয়টা আগে তোমাকে নির্বাচন করতে হবে। তো কিভাবে নির্বাচন করব? দেখো জেরিন কিন্তু সিরিয়াল নাম্বারে 1 এ আছে আর রাত্রি সিরিয়াল নাম্বার 2 এ আছে। ঠিক আছে? তো এখন আমরা দেখি ফারহান সিরিয়াল নাম্বার 1 জেরিনের কাছে যায় না সিরিয়াল নাম্বার 2 রাত্রির কাছে যায়। তো বিষয় হলো আমরা এখানে এটা দেখব যে এটা ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন, আগে এটা দেখতে হবে। এখন যদি বলো স্যার ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন, কি করে বুঝতে পারবো? একেবারে ইজি। এই যে এই কর্নারে চলে আসো, দেখো পারসন 3 ধরনের। যদি শব্দটির বাংলা সরিয়া হয় তাহলে সেটা ফার্স্ট পারসন হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, এই যে আই মানে কি? আই মানে আমি, সরি আছে ফার্স্ট পারসন। মি মানে কি? আমাকে, সরিয়া ময়াকার কয়কে আমাকে, তাহলে সরিয়া আছে ফার্স্ট পারসন। তাহলে সরিয়া থাকলে তুমি ফার্স্ট পারসন বলবা, শেষ। ফার্স্ট পারসন চেনার উপায়। সেকেন্ড পারসন কিভাবে চিনবো? যেটার বাংলা ত থাকবে, আমরা এটাকে মিশাই দিই। এই যে এটা মিশাই দিলাম আমরা, যে হলো যেটার বাংলা ত থাকবে। যেমন ইউ মানে তুমি, তাহলে তো আছে সেকেন্ড পারসন। ইওর মানে কি? ইওর মানে কি? তোমার, তয় করে তো ময়াকার তোমার, তো আছে সেকেন্ড পারসন। তাহলে তুমি ফার্স্ট পারসনও চিনতে পারলা, সেকেন্ড পারসনও চিনতে পারলা। এবার চলে আসো থার্ড পারসন যেখানে আমি লিখে দিয়েছি বাইরের বোঝাবে। বাইরের বোঝালেই সেটা থার্ড পারসন। এখানে আমরা উপস্থিত যারা আছি সেখানে কিন্তু থার্ড পারসন নাই, বাইরে যারা আছে সেটাই থার্ড পারসন। থার্ড পারসন আবার দুইটা এখানে দিয়ে দিয়েছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, থার্ড পারসন প্লুরাল নাম্বার আছে। এবং বাইরে যদি একজনকে বোঝাই তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর যদি অনেকজনকে বোঝাই তাহলে থার্ড পারসন প্লুরাল নাম্বার। আচ্ছা, তাহলে আশা করি তোমরা এখন ফার্স্ট পারসনও চিনতে পারবা, সেকেন্ড পারসনও চিনতে পারবা। এখন মনে করো এখন কাকে ইন্ডিকেট করবে? জেরিনকে ইন্ডিকেট করবে না রাত্রিকে ইন্ডিকেট করবে? দেখি ফারহান, এরা দুইজন তো অপেক্ষা করছে, এখন ফারহান কার কাছে যাবে দেখা যাক। এটা মনে করো ফার্স্ট পারসন,
হাইয়েস্ট ফার্স্ট পারসন, পিতে পারসন। আচ্ছা, তাহলে ফার্স্ট মানে কি? ফার্স্ট মানে হলো প্রথম, আর পারসন মানে কি? পারসন মানে হলো ব্যক্তি। তাহলে তাহলে ফার্স্ট মানে, তাহলে এখানে যদি, তাহলে এটা যদি ফার্স্ট পারসন হয়, তাহলে ফার্স্ট মানে প্রথম, পারসন মানে ব্যক্তি, প্রথম ব্যক্তি, তার মানে ফারহান চলে যাবে প্রথম ব্যক্তির কাছে। আচ্ছা, এখানে যদি সেকেন্ড পারসন থাকে, ঠিক আছে, এটা আমরা একটা মিশাই দিই, এটা যদি সেকেন্ড পারসন হয়, সেকেন্ড পারসন হয়, সেকেন্ড মানে কি? দ্বিতীয়, পারসন মানে কি? ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, তার মানে দ্বিতীয় ব্যক্তির কাছে চলে যাবে, অর্থাৎ রাত্রির কাছে চলে গেল। আচ্ছা, এবার কথা হলো যায় কি করবে, ওখানে গিয়ে কি করবে, এটাই হলো মূল কাজ। এই কাজটা তুমি যদি করে ফেলতে পারো, তোমার পারসন ক্লিয়ার। আচ্ছা, এখানে দেখো ফারহানের আমি এখানে লিখে দিছি এসওপি। এসওপি কি? এস এ সাবজেক্ট, ও তে অবজেক্ট, পি তে পজিটিভ। এখন ফারহান গেল মনে করো জেরিনের কাছে, ও ফার্স্ট পারসন, বা এখন সেকেন্ড পারসন আছে, তাহলে সেকেন্ড রাত্রির কাছে গেল। আচ্ছা, এখন যে কি করবে? এস মানে সাবজেক্ট, যদি ফারহান যদি সাবজেক্ট ফর্মে থাকে, তাহলে ওকে যে সাবজেক্ট রূপে রূপান্তরিত করে দিবে। ফারহান যদি অবজেক্ট রূপে থাকে, তাহলে যে রাত্রির কাছে গিয়ে অবজেক্ট রূপে রূপান্তরিত করে দিবে। ফারহান যদি পজিটিভ রূপে থাকে, রাত্রির কাছে গিয়ে রাত্রিকে পজিটিভ রূপে পরিবর্তন করে দিবে। শেষ পর্ব পারসন। পারসন ক্লিয়ার আপনি? তাহলে একটা উদাহরণ দিই, এই যে দেখো আমি এখানে একটা উদাহরণ দিয়ে রেখেছি, হি সেইড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি। আমরা বলেইছি যে পার্সনের পাশে কিন্তু আমরা লিখেছি কয়টি পার্সন আছে, কয়টি। প্যাসেজ ন্যারেশনে তোমাকে এই মাথায় রাখতে হবে যে কয়টা পার্সন আছে। গোটা প্যাসেজে যদি 10টা পার্সন থাকে, 10টা চেঞ্জ হবে, 5টা থাকলে 5টা চেঞ্জ হবে। তাহলে আমি আমার এই যে রিপোর্টের স্পিচে দেখো আমি কয়টা পার্সন দিয়েছি, একটা পার্সন, আর এই যে একটা পার্সন, দুইটা পার্সন। ঠিক আছে, তাহলে এই দুইটা পার্সনের পরিবর্তন হবে। এখন দেখি কোনটা। মনে করো যে এই যে দেখো রিপোর্টেড ভার্বে, এখানে একটা পার্সন আছে, এখানে একটা পার্সন আছে, দুইটা পার্সন আছে। এখন কোন পার্সনটা কাকে ইন্ডিকেট করবে একটু দেখি আমরা। যেমন এখানে কি বলছে, আই মানে আমি, আই মানে কি? আমি। সরিয়া, সরিয়া থাকলে কি? ফার্স্ট পারসন, ফার্স্ট মানে কি? প্রথম, পারসন মানে কি? ব্যক্তি, প্রথম ব্যক্তি, তাহলে ই ইন্ডিকেট করবে প্রথম ব্যক্তিটিকে। ওকে, ইন্ডিকেট করলো। আর এটা ক্ষেত্রে কি? মাই মানে কি? আমার, সরিয়া মায়াকার আমার, সরিয়া থাকলে কি পারসন? ফার্স্ট পারসন, ফার্স্ট মানে কি? প্রথম, পারসন মানে কি? ব্যক্তি, তাহলে এ মাইটা চলে যাবে এই প্রথম, প্রথম ব্যক্তিকে ইন্ডিকেট করবে। ঠিক আছে, তাহলে ইন্ডিকেট করলো, ইন্ডিকেট করার পর্ব শেষ। কিন্তু আমি কিন্তু এভাবে বলেছিলাম যে ফার্স্ট পারসন হলে ফার্স্টটাকে ইন্ডিকেট করবে, সেকেন্ড পারসন হলে সেকেন্ডটাকে ইন্ডিকেট করবে। ঠিক আছে, তো এক্স্যাক্টলি আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি আই মানে আমি, সরিয়া আছে ফার্স্ট পারসন, তাহলে ফার্স্টটাকে ইন্ডিকেট করলো। মাই মানে আমার, সরিয়া আছে ফার্স্ট পারসন, তাহলে এই যে প্রথমটাকে ইন্ডিকেট করলো। ইন্ডিকেট করার পর্ব শেষ। তারপরে আমি কি বললাম, ফারহান যদি সাবজেক্ট রূপে থাকে, তাহলে ওকে যে সাবজেক্ট করবে। ফারহান যদি অবজেক্ট রূপে থাকে, তাহলে ওকে যে অবজেক্ট করবে। ফারহান যদি পজিটিভ রূপে থাকে, তাহলে ওকে যে পজিটিভ রূপে করবে। তাহলে দেখি এখন এটা কি রূপে আছে, আমাদের প্রশ্নে আই কি রূপে আছে। আমরা এই যে দেখো এখানে লিখে দিয়েছি, আই মি মাই, হি হিম হি, সি হার হার, দে দেম দেয়ার, উই আস আওয়ার, ইউ ইউ ইয়োর। প্রথমে যেটা থাকবে এটা হলো সাবজেক্ট ফর্ম, দ্বিতীয়তে যেটা থাকবে ওইটা অবজেক্ট ফর্ম, তৃতীয়তে যেটা থাকবে পজিটিভ ফর্ম। তাহলে আইটা কি রূপে আছে আমরা দেখতে পাচ্ছি, সাবজেক্ট ফর্মে আছে। তাহলে যাকে ইন্ডিকেট করলো তাকেও সাবজেক্ট করে উত্তরপত্রে নিয়ে যাই বসাবে। এখন সে কি রূপে আছে একটু দেখি তো। হিটা, হিটা মজার বিষয় সাবজেক্ট ফর্মেই আছে, তার মানে তোমার উত্তরপত্রে যে সাবজেক্ট ফর্মে হি বসে যাবে। আচ্ছা চলে যাই এখানে মায়ের কাছে। মাইটা কি রূপে আছে, মাইটা দেখতে পাচ্ছি আমরা পজিটিভ রূপে আছে। এই যে দেখো, এই যে পজিটিভ রূপে আছে। তাহলে পজিটিভ রূপে যেহেতু আছে, তাহলে যাকে ইন্ডিকেট করলো তাকে পজিটিভ করে দেবে, শেষ। কারণ যে বললাম পজিটিভ থাকলে পজিটিভ করবে, সাবজেক্ট থাকলে সাবজেক্ট করবে, অবজেক্ট থাকলে অবজেক্ট করবে। তো এটা পজিটিভে আছে, তাহলে ওটাকে পজিটিভ করে দেবে। তাহলে হি এর পজিটিভ কি? হি এর পজিটিভ হলো হিজ, তার মানে উত্তরে যে হিজ বসে যাবে। একটা পার্সনও ভুল হবে না তুমি যদি এই থিওরিটা অ্যাপ্লাই করো। ঠিক আছে, আশা করি পার্সনের বিষয়টা ক্লিয়ার। এবার আমি যে বিষয়টা বলবো ভার্ব নিয়ে ভুল করে। তাহলে ভার্বের কি, ভার্বের বিষয়টা এই যে তোমার কোনো টেন্স মুখস্থ করতে হবে না। কি যে কিসের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিসের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সের সূত্র মুখস্থ করো, স্ট্রাকচার মুখস্থ, কিচ্ছু লাগবে না তোমার। আমি যেখানে লিখে দিয়েছি যদি প্রশ্নে থাকে তবে উত্তরে হবে, যদি প্রশ্নে থাকে তবে উত্তরে হবে।
V1 থাকলে V2 হবে, V2 থাকলে হ্যাড প্লাস V3 হবে, অ্যামিজার থাকলে ওয়াজার হবে, ওয়াজার থাকলে হ্যাডবিন হবে, স্যাল থাকলে সুড হবে, উইল থাকলে উড হবে, মে থাকলে মাইট হবে, ক্যান থাকলে কুড হবে, দিস থাকলে দ্যাট। এই যে দেখো, তাহলে এই যে তোমার হলো যে এই বিষয়গুলো এখানে লিখাই আছে। আবার কিছু কিছু ওয়ার্ডও আছে যে তোমার হলো হেয়ার থাকলে দেয়ার হবে, নাও থাকলে দেন হবে, কাম থাকলে গো হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, হেয়ার থাকলে দেয়ার হবে, নাও থাকলে দেন হবে। এগুলো তো মুখস্থ করতে হবে বা তোমাদের মুখস্থ আছেই, ঠিক আছে? তো এই হলো ভার্বের পরিবর্তন। তাহলে আশা করি তোমাদের ন্যারেশনের যে মূল সমস্যা যেটা হয় সেই সমস্যাটা ক্লিয়ার হয়ে গেল, পার্সনের প্রবলেমটা দূর হয়ে গেল এবং ভার্বের প্রবলেমটা দূর হয়ে গেল। আশা করি তোমার ন্যারেশনের কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এটা আমার পার্ট 1 এর ক্লাস থাকলো। আর তারপরেও আমি তোমাদের একটা ন্যারেশনের পরিবর্তন করে দেখাবো ভেবেছি। তো দেখো, এটা যেটা প্রশ্ন লিখেছি আমরা এটাই পরিবর্তন করে দেখাই। তাহলে এটা লিখবো কোথায় আমরা? এই যেখানে লিখি, আচ্ছা এখানে দিয়ে দিই। দেখো, তাহলে আমরা একটা ন্যারেশনের 4টা অংশে পরিবর্তন করব। কয়টা? 4টা অংশে পরিবর্তন করব, ঠিক আছে? তো একটা হলো সেই টু ইনভার্টেড কমা পারসন আর ভার্ব, ঠিক আছে? এই যে ভার্ব, একাধিক পারসন থাকলে একাধিক পারসন। আচ্ছা, তাহলে হি এর জায়গায় আমরা হি রাখলাম, সেই টু যাতে টোল্ড, কেন আমরা অবশ্যই আরো একটা ক্লাসে আমরা ক্লিয়ার করে দিব। অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য সেই টুর জন্য টোল্ড হলো। তারপরে কি মি, ইনভার্টেড কমার জন্য দ্যাট। তারপরে যে পার্সন, আমরা যেহেতু পার্সনের সমস্যা দূর করছি, আইটা, আই মানে আমি, সরিয়া থাকলে ফার্স্ট পার্সন, ফার্স্ট মানে প্রথম, তাহলে ইন্ডিকেট করলো প্রথমটাকে, ইন্ডিকেট করার পর এটা কি রূপে আছে? ই সাবজেক্ট রূপে আছে, তাহলে ওকেও সাবজেক্ট করবে, তাহলে ই তো সাবজেক্ট ফর্মেই আছে, তাই এই যে হি বসাই দিলাম। যদি থাকে হ্যাভ, যদি থাকে হ্যাভ তবে হবে হ্যাড, তাই আমরা এই যে হ্যাড বসাই দিলাম। তারপরে ডান, ডান, তারপর আবারও মাই মানে আমার, সরিয়া, সরিয়া থাকলে ফার্স্ট পার্সন, ফার্স্ট মানে প্রথম, প্রথম, আর পার্সন মানে ব্যক্তি, মানে প্রথম ব্যক্তিকে ইন্ডিকেট করবে, তাই ইন্ডিকেট করলো। এখন এটা পজিটিভ ফর্মে আছে, তাহলে ওকে পজিটিভ করবে, তো আমরা হি এর পজিটিভ লিখছি হিজ, তাই যেখানে হিজ লিখলাম, হিজ ডিউটি। তুমি এইভাবে ন্যারেশন করে দিবা, একটাও ভুল হবে না ইনশাল্লাহ, একটাও ভুল হবে না। আরেকটা ছোট্ট একটা কথা বলে আমি শেষ করব, সেটা হলো এখানেও ভার্ব আছে, এটাও ভার্ব আছে, তো দুইটা ভার্ব আছে, কোনটা আমরা চেঞ্জ করব? যদি প্রশ্নে দুইটা ভার্ব থাকে তাহলে প্রথম ভার্বটা চেঞ্জ করবা, আর যদি একটাই থাকে তাহলে দুইটাই চেঞ্জ করবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আজকে শুধুমাত্র পার্ট 1 এ পার্সনের পরিবর্তনটা দেখালাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে, আমার ইউটিউব চ্যানেল, পেজ, এগুলোতে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এগুলো করবা। আর তোমাদের কোন সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা আমাকে জানাবা, ঠিক আছে? আমি যে কোনো সমস্যা আমি তোমাদের ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, ওকে, বাই।